আমরা গভীরভাবে যেটা বিশ্বাস করি, জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজির কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা ভোক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরও অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য, মাদক এবং অন্যান্য জুয়া টুয়া সহ যারা অস্ত্রধারী অবৈধ দাগি আসামি তাদেরকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে আমরা এখানে মাদকের উপরে গুরুত্ব বেশি দিয়েছি এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে যে সন্ত্রাসীদেরকে দাগি আসামিদেরকে গ্রেফতার করতে পারি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। প্রতিনিয়ত সেই তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করে, বিশেষ করে ডিএমপি দেয়, সারা দেশেরটা পুলিশ হেডকোয়ার্টার দেয়, জেলা থেকে এসপি সাহেবরা দেন। আমাদের কাছে এটা বাধ্যতামূলক আমরা করেছি যে কোন দিনের কী অভিযানে কী অগ্রগতি হয়েছে একদম ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে রিপোর্ট প্রদান করে। সেই তালিকাটা আপনাদের মাধ্যমে আমার মনে হয় বিরোধী দলের নেতার কাছে যেতে পারে বা পত্রিকায় আমরা প্রকাশ করতে পারি আরও বেশি করে। কোথায় চাঁদাবাজি বৃদ্ধি পেলো সেই তালিকাটা পেলে ব্যবস্থা নেব।